Hey my YouTube family, welcome back to my channel SM Gopal Lifestyle Vlog. অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মনীষা তোমাদের সামনে বেশ অনেকদিন পর আজকে রান্না বান্না থেকে ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে রবিবার বেলা 1টা। হ্যাঁ, আমি এখন রান্না শুরু করছি, তার কারণ হচ্ছে আমি সকাল থেকে পেনের কাজ করছিলাম। এখন কাজটা আমি সকালবেলা বেশিটা করে নেওয়ার চেষ্টা করি, তাতে হয় গিয়ে বেলা যেহেতু ছোট, দুপুরবেলা থেকে আমার ভীষণ আলসেমি লাগে, শরীর চলে না বলা চলে, যেহেতু সকাল সকাল উঠি অনেক রাত হয়ে যায় শুধু সেই কারণে। তো ব্যাস এই হচ্ছে কাজের কথা। এখন আমি আলু সিদ্ধ বসাতে যাচ্ছি আর তোমাদের সাথে ব্লগটা এখন শেয়ার করছি, কারণ বেশ অনেকদিন ধরে মন খারাপ করছে, ব্লগিং চ্যানেলটা পড়ে আছে বলে চেয়েও কিছু করে উঠতে পারছি না। একটা ব্লগ রেডি ছিল কিন্তু সেটা একটা কারণবশত আমি আপলোড দিতে পারলাম না। যাই হোক, সেটা বাদের খাতায়। এখন রান্না শুরু করছি আর তোমরা এখন থেকে আমার ব্লগটা দেখতে থাকো, কেমন? আচ্ছা, এই হচ্ছে ছোট আলু। আমি ছোট আলু সিদ্ধ বসাচ্ছি, নুন দিয়ে দিয়েছি আর এখানে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো আগে আলুটা সিদ্ধ বসাই, তারপরে মাংসটা ম্যারিনেশন করব। তো এই যে ম্যারিনেশনের জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে নুন, হলুদ আর একটু সামান্য করে ব্ল্যাক পেপার, গুঁড়ো লঙ্কা আর সামান্য টক দই। ব্যাস একটু মাখিয়ে রেখে দিই, ততক্ষণ এখানে আলুটা সিদ্ধ হোক। তো এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিই আর আলুগুলো যা। তো এই যে আলু নদীতে ঝপাং হলো, তেল ছিটকাইলো, এবার আলু ভাজা হোক। আচ্ছা, ভাবছো দুভাগে আলু বসলো কেন? এটা হচ্ছে ওদের মাংসের তরকারি আর আমিও ওতেই দিয়ে দেবো। তো এটা আমার ভাগের নতুন আলু, আমার এটাই বেশি পছন্দ, তাই জন্য দুভাগে। দুই রকমভাবে আলু ভাজা এখানে ডান। সাথে কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর এই যে পেঁয়াজ কুচি। অসম্ভব সুবিধে হয়েছে এই চপারটা কেনার পর। পেঁয়াজ কুচি রয়েছে, এদিকে মাংসটা বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা। চলো এবার পেঁয়াজ কুচিটা ভাজা বসাতে হবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখান থেকে। চলো গ্যাসের ফ্লেম আস্তে, এবার পেঁয়াজ ভাজা দিই। এই যে এদিকে আদা রসুন থিতো করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। চলো এবার এটা ভাজা ভাজা হলে এদিক থেকে মাংসটা দিয়ে দেবো। আপাতত একটু রসুনের কাঁচা গন্ধটা যা, তারপর এখানে পেঁয়াজ আদা রসুন সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা পুরোটা দিয়ে দিই। এবার হবে মাংস কষানো। আজকে কি হচ্ছে তোমরা বুঝতে পারছো না? না, দুরকম আলু, কুচনো পেঁয়াজ, মাংসই আবার দই। ভাবছো মনীষা তো এটা ওটা করে না। আসলে আজকে চিকেন দো পেঁয়াজা খাওয়ার ইচ্ছা হয়েছে একজনের, অর্থাৎ তোমাদের দাদা ভাই। সেই জন্যই দেখো এদিক দিয়ে আবার বলতে বলতে পেঁয়াজ পড়ে গেল, সেই কারণেই এত তড়িজুট, আর কিছু না। তার সাধারণ জিনিস পছন্দ হচ্ছে না, বললে একটু দো পেঁয়াজা করো আজকে, অনেকদিন খায় না। চলো করে দিই। তো সেটারই প্রিপারেশান এটা। মাংস রান্না চলছে, এখনও আমার ভাতের প্রিপারেশন কিছু হয়নি, ভাবছি একটু রাইস করব। তো মাংস রান্নার এইদিকে ওই পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজাটা হবে না দো পেঁয়াজের জন্য, সেটা আলাদা কড়াইতে বসাচ্ছি, কারণ আমাকে তো একটা কড়াই ফেলতেই হতো সেই কারণে। আর দেরিও হয়ে যাচ্ছে, চেষ্টা করলাম তাড়াতাড়ি করার, কিন্তু জানুন মাংস একটু টাইম টেকিং বিষয়, আর জিনিসের স্বাদ আনতে গেলে একটু তো সময় লাগবে। পেঁয়াজ কেটেছি, অন্য কিছু ভেবো না কিন্তু। হ্যাঁ, চোখ দিয়ে জল বেরোচ্ছে ওই দো পেঁয়াজের জন্য যে কলি করতে গেলাম, মানে কিউব করে যে পেঁয়াজ কাটতে গিয়েছিলাম সেই জন্য। মাংসর প্রিপারেশনটা আজকে দেখে জাস্ট এত সুন্দর কালার এসেছে, মানে এখনো অবধি কষানোর সময় যে দারুণ একটা টেক্সচার এসেছে, আমার জাস্ট মনে হচ্ছে আমি ওদের লাইফে এত ভালো মাংস কুক করিনি কখনো। জানি না তোমাদের দাদাভাইয়ের কি রিয়াকশন হবে। দো পেঁয়াজা আমি এর আগে বোধহয় খুব জোর একবার দুবার বানিয়েছি, তাও নিজের জন্য, কারণ ওরা তখন শুধু চিকেনের গ্রেভি ছাড়া, মানে পাতলা ঝোল ছাড়া কিছুই খেত না। আমি এখানে আসার পর তোমাদের দাদাভাই একটু কষা কষা রান্না, মানে আমি তো খেতে ভালোবাসি, ওই মুখের স্বাদে আর কি খাই। দেখো মা কখনো করেনি এমনটা নয়, আসল কথা হচ্ছে মায়ের বয়স হয়েছে, যত বয়স হয়েছে মায়ের রান্না একটু পাতলা পাতলা ঝোলের দিকে চলে গেছে, আর তাতে করে হয়েছে কি ওর এই জিনিসটাই অভ্যাস হয়ে গেছে। এবার আমার তো সেই জিনিসটা এখন এতটা পছন্দ নয়। দেখো ঝোল আমি খাই না সেটা নয়, কিছু কিছু জিনিসের পাতলা ঝোল হলে ভীষণ ভালো লাগে, তবে সব সময় না। তো আমি চিকেন কোনো দিনই একদম এক গলা পাতলা ঝোল পছন্দ করি না। হ্যাঁ, অবশ্যই কোনো যদি স্ট্রিট সাইডে যেসব ভাতের হোটেলগুলো হয় না,
সেই দোকানেই পাতলা ঝোলের একটা আলাদা টেস্ট হয়, ঘরোয়া পাতলা ঝোলের একটা আলাদা টেস্ট হয়। তো ঘরে আমরা সেই সব জিনিসগুলো ইউজ করতে পারি না, একটু গোলমরিচ বাটা দেওয়া, গুঁড়ো দেওয়া আর কি বেটে, সেগুলো ইউজ করতে পারি না, তাই জন্য সেই রকম পরিমাণে টেস্ট আসে না, এটা হচ্ছে ব্যাপার। আর এতদিন ধরে গ্যাপ গেছে, কারোর ভিডিও দেখতে পারিনি, ক্ষমা চাওয়াটা বেকার, কারণ আমি জানি তোমরা আমাকে ক্ষমা করবে না, কারণ আমি অনেক দিন তোমাদের সাথে কোনো রকমভাবে কমিউনিকেট করিনি, না তো ভিডিওর মারফত, না তো তোমাদের ভিডিও দেখে অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারিনি। বিশ্বাস করো, আমি জানি না তোমাদের কতটা আমি বিশ্বাস করাতে পারছি, আমার সত্যিকারের সময় হয়ে ওঠেনি, যার জন্য আমি চ্যানেলে ভিডিওই দিইনি, যাতে তোমরা কোনো রকমভাবে ভুল না বোঝো। কোনো রকমে আমি নিজের কাজকর্মগুলো শুধু কমপ্লিট করে গেছি। বছর শেষ হতে চলেছে, নতুন বছর আরম্ভ হতে চলেছে। আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যে আরও একটা ট্রাইপড কেনার পর আমি তোমাদের কাছে নতুন কিছু কাজ নিয়ে আসব। আমি সেটার উপরে কাজ করছি, চেষ্টায় আছি নিজেকে আরও ইমপ্রুভ করার, ব্লগিংটাকে আরও ইমপ্রুভ করার। আশা করছি আমি তোমাদের সামনে নতুন কিছু রিপ্রেজেন্ট করতে পারবো বছরের শুরু থেকে। তবে চেষ্টা, প্রথম কথা হচ্ছে আমি এখন রাত্রেবেলা মোটামুটিভাবে 12:30 1টার মধ্যে শুয়ে পড়ি, খুব জোর 1টা, এর বেশি করি না। আর সকালবেলা তাড়াতাড়ি করে এগোচ্ছি টাইমটাকে আর কি। আগে যেরকম হয়ে যেত ওটা 9টা, আর শুতাম আমি 3টে 4টের সময়, এখন সেটাকে এগোচ্ছি 8টা 8:30 করে এগোচ্ছি। যেদিন 6টায় পৌঁছে যেতে পারবো, আশা করছি আমি তোমাদের সামনে রেগুলার ব্লগ পোস্ট করব। আর তারপর তো যেসব নতুন কাজের কথা তোমাদেরকে বলছি সেগুলো তোমাদের সামনে আনতে পারবো রেগুলার। তো সেই চেষ্টাটা আশা করছি তোমরা সমর্থন করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছু হওয়া সম্ভব নয়। তোমরা আমার পাশে থাকলে তবেই কিন্তু আমি এই কাজগুলো করতে উৎসাহ পাবো। আশা করছি তোমরা পাশে উৎসাহ দেবে আমাকে। তো অনেকটা বকবক করলাম, মাংস প্রিপারেশনের দিকে যাই, দেখাই তোমাদেরকে এখনো অবধি কী ধরনের রং এসেছে আর কি আমি করতে চলেছি এরপর, ঠিক আছে? তো এই হচ্ছে চিকেনের প্রিপারেশন, দেখে বলো তো কী মনে হচ্ছে। আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, এটার মধ্যে দেওয়া হবে, একটু শ্যালো ফ্রাই করে নিই, তারপর দেবো। তো এটাকে আবার চাপা দিয়ে দিই। কড়াইতে তেল গরম বসিয়েছি আর কিউব করে রাখা এই যে মাংসের প্রিপারেশন, কড়াই পাল্টে দিলাম, কারণ এই লিডটা ঠিকঠাক চাপা না দিতে পারলে মাংসটা হবে না, সেই কারণে। দেখতেই পাচ্ছ মাংসের প্রিপারেশন চলছে, আর এইদিকে কড়াই মেজে ভাত বসাবো, তাই জন্য চাল ধুয়ে নিয়েছি। এই যে জল গরম করতে দিয়েছি আগে, কারণ এইদিকের ফ্লেমটা না বড্ড স্লো, সেই কারণে। তো এদিকে মাংস আর এদিকে ভাত, ঘড়ির কাটায় দুটো। আচ্ছা, এখানে ভাত হচ্ছে, আর এই যে মাংসর এখন এই অবস্থা দেখতে পাচ্ছ। আর একটু হবে, তারপর এতে জল দেবো, কারণ তাড়াহুড়ো করে জল দিলে না টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে কেটে রেখেছি হচ্ছে এই যে বিনস, গাজর আর একটু পেঁয়াজ কলি। এই কটা বাসন পড়েছে আজকে, সেগুলো মেজে ধুয়েই যাবো ভেবেছি। তো মাংসটা নিয়ে চিন্তায় আছি, ঠিকঠাক হচ্ছে তো কে জানে। আচ্ছা, মাংসর ফাইনাল লুক দেখাতে পারিনি, এটা গ্রেভিটার কালার। ওখান থেকেই আলুগুলো আমি তুলে রেখেছি আমার ভাগের। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, কোন দিকে সরিয়ে দিই, এই হচ্ছে ফ্রাইড রাইস। তো মাংসটা নিচে এইমাত্র দিয়ে এলাম মনের ভুলে, কি আর করা যাবে। তোমাদের দাদাভাইকে যখন খেতে দেবো দেখিয়ে দেবো। আর এটাকে বলা হচ্ছে মার তক্তা ফ্রাইড রাইস। দেখে নাও, আজকে লক্ষ্মীমন্ত মেয়ের মতো কিন্তু রান্নাঘর পরিষ্কার করে যাচ্ছি। কোনোভাবে কালকে সোমবার রান্নাঘর নোংরা রাখার কোনো সিন নেই, সমস্ত বাসনপত্র মেজেছি। ওদিকে খাওয়ার বাড়তি তেলটা রয়েছে, কাল তো আর খাওয়া যাবে না, থাক। এই যে গ্যাস ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার। সবজি বাজার ওখানটা রেখেছি প্লাস্টিকে করে, খারাপ যদি হয়ে যায় তাই। তো চলো এখনের মতো টাটা। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাওয়া হচ্ছে পেট পুজো করতে। বিলেটেড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমি জানি তোমাদের সবার বাড়িতে এখনও একটু আধটু কেক আছে, তবে আমার তো ভিডিও পোস্ট করতে দেরি। বলো বলতে পারবো না, আমরা কপিরাইট ক্লেম আসবে। এখানে খুব সুন্দর ক্রিসমাসের গান হচ্ছে, আর আমরা কোম্পানি থেকে ছুটি পেয়ে
ছুটি পেয়েই একটু হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রাতের খাবারটা আনতে, আর তখনই তোমাদের দাদাভাই বলল, আরে ওখানে মেলা বসেছে, চলো এক পাক ঘুরে আসি, আর যদি আসতে না পারি। আমি বললাম চলো। তো এইটা হচ্ছে আমাদের এখানে ডিসেম্বরের পৌষের মেলা, শকুন্তলা পার্কে, যেটা হয়ে থাকে প্রত্যেক বছরই। তোমাদের সাথে শেয়ার করি আমি। মেলায় এসে পিঠে খাবো না তাও আবার সম্ভব? কবে ভাই মায়ের বাড়ি যাব জানি না, তার আগে পিঠেটা এখান থেকে একটু টেস্ট তো করি। শীতের পিঠে বলে কথা, না খেলে ঠাকুর তো পাপ দেবে। আমি ভাপা পিঠেটাও নিয়েছিলাম, কিন্তু বেশ সুন্দর টেস্ট ছিল দুটোর। আমার তো জিভে জল আসছে আবার। তোমাদের দেখে কি জিভে জল আসছে? এখানে প্রচুর জোরে জোরে গান বাজছে। আমি জানি না কপিরাইট ক্লেম আসবে কিনা, সেই জন্য পুরোটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। এই ভাপা পিঠেটা অসম্ভব ভালো লেগেছে আমার, ওই সিদ্ধ পিঠের চাইতেও বেটার লেগেছে। আমার মনে হয় নারকেলের সাথে ওরা বোধহয় একটু চালের গুঁড়ো মিক্স করে ওই ভাপা পিঠেতে, তার জন্য কেমন একটা লাগছিল। তবে এটা অসাধারণ ছিল। যদি আরেকবার মেলায় যেতে পারি অবশ্যই এটা কিনে এনে খাবো। দামটাও বেশি না, 15 টাকা, পকেট ফ্রেন্ডলি, খেতে পারা যায়। আর এখানে রয়েছে সারি সারি আচারের ডিবে। উফ, জিভে জল আসছে না? আমার তো জুম করে নেওয়ার সময় মনে হচ্ছে সবকটা যদি একটু একটু করে টেস্ট করা যেত। তারপরে নিজের পকেটের কথা মনে পড়ে একটু নিজেকে সংযত করলাম, আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে নিজেকে একটু কি বলবো আরও সংযত করছি যে না, এগুলো দেখে এখন লোভ সংবরণ করতেই হবে, কিছু করার নেই। এখান থেকে আমি 2 রকমের আচার নিয়েছিলাম। ওই যে রসুনের আচারটায় হাত দিচ্ছিলাম, কিন্তু না, নিলাম না। আর সামনেই 2টো লঙ্কার আচার ছিল, ওই 2টো নিয়েছি। বাচ্চারা কিন্তু এই মেলায় এসে নিজেদের লোভ সামলাতে পারবে না। একবার দেখো খালি ক্যান্ডিগুলো কি নতুনত্ব ওয়েতে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা। মেলাতে অনেক কিছুই বসেছে, তবে মেলা দেখে দেখে যারা অভ্যস্ত হয়ে গেছো তারা আশা করছি এখন শুধু মেলাতে খেতেই যাও, কেনাকাটি করতে খুব মানুষজনই কম যায়। আমাদের এখানে চণ্ডী মেলাটা সবাই বলে অনেক সস্তা, তবে আমার তো মনে হয় এই মেলাগুলোই সবথেকে বেশি পকেট ফ্রেন্ডলি হয়। তবে আমার পকেট এখন গরম, সেই কারণে আমি কিছুই সেভাবে নিইনি। 2টো ক্লিপ নিয়েছিলাম, যেটা আমার খুবই প্রয়োজন ছিল, আর ওই খাবার দাবার, ব্যাস। তারপর আর কিছু নেওয়ার মন ছিল না। তবে এই দোকানে এসে চীনামাটির থালা বাসনের দিকে বড্ড বেশি ঝোঁক যাচ্ছিল। ওই একই কথা, ব্যাগের কথা মনে পড়ে আবার নিজেকে সংযত করি, কারণ এই চীনামাটির বাসনের প্রতি আমার অনেক দিনের শখ। বিশেষ করে দেখো এই ঢাকা দেওয়া পটগুলো অসম্ভব ভালো না? এগুলোতে বিশেষ করে ওই ঘরে দই পাতা যায়, আর তোমার মনে করো কোনো জিনিস গার্নিশিং করে বেশ সুন্দর প্ল্যাটারে করে মানুষের সামনে পরিবেশন করা যায়। তবে আমার বাড়িতে সেই সব শৌখিনতা কোথায়? হ্যাঁ, দই পাতার ক্ষেত্রে প্রচণ্ড ভালো কার্যকর আমি জানি। তবে নেক্সট যদি মেলায় যাই তাহলে আমি এইটা অবশ্যই একটা কিনবো, ওই দই পাতার উদ্দেশ্যে, আর কিছু না। এখানেই পিঠেপুলি মেকারটাও রয়েছে, দেখেছো তোমরা? আমি কিন্তু এই সব দোকানগুলো এই জন্যই দেখি, বেশ ভালো লাগে। সোমবার বলে ঘুগনিটা খেতে পারলাম না, কি করব, এখান থেকে এবার গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছি। ব্লগটা তো আমরা রবি আর সোম মিলিয়ে করেছি, তাই সবাইকে আবার অনেক 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 বেশি ভালোবাসা জানিয়ে বিলেটেড মেরি ক্রিসমাস। বাড়িতে যা কেক টেক আছে না, সেগুলো সব খেয়ে ফেলো। আমাদের ক্রিসমাসের ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের দাদাভাই ওইদিকে একজন বৃদ্ধা বয়স্ককে রাস্তা পার করিয়ে দিতে গিয়েছিল, সেই সময় আমি একটু কচুরি কিনে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে যে আমরা মেলা ঘুরে নিলাম, ছোটোখাটো ব্লগ একটা মেলার। আর এবার যাবো হচ্ছে বাড়ি। ওই যে তোমাদের দাদাভাই স্কুটি ঘোরাচ্ছে, ওই দিকটা আলো ভালো ছিল বলে দাঁড়িয়েছিলাম। চলো এবার গাড়িতে উঠে যাই আর বাড়ি চলে যাই। তো এই হলো আলুর তরকারি, কচুরির সাথে হচ্ছে গরম গরম কচুরি। এটাই আজকে রাত্রের ডিনার। তো খেয়ে নিই, চলো তারপরে আসছি।